৪৮টি দলের ১০৪টি ম্যাচ শেষে আজ ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম স্পেন। আর্জেন্টিনা বনাম স্পেনের মুখোমুখি হবার কথা ছিল ফিনালিজিমাতে, তবে কোনো কারণবশত সেটি হয়ে ওঠেনি। কিন্তু তার সময়ের পরিক্রমায় আজ ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালেই দেখা হচ্ছে দুটি দলের। এর মধ্যে আর্জেন্টিনা হচ্ছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং অপরদিকে রয়েছে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। দুটো দলের আজ যে মুখোমুখি ম্যাচ, তার পূর্বে আমরা একটু জানতে চাই যে এই দুটো দেশের কত সালে অর্থাৎ কবে বিশ্বকাপে শেষ দেখা হয়েছে। আসলে শেষ দেখা বলতে তাদের বিশ্বকাপে শুধুমাত্র একবারই দেখা হয়েছে, সেটা হচ্ছে ১৯৬৬ সালে। সে সময় আর্জেন্টিনা ২-১ গোলে জয়লাভ করে। এর পরবর্তীতে বিশ্বকাপের মঞ্চে আর কখনোই আর্জেন্টিনা এবং স্পেনের মুখোমুখি দেখা হয়নি। তবে এ যাবৎ বিশ্বকাপে দেখা না হলেও মোট ১৪টি ম্যাচ খেলা হয়েছে আর্জেন্টিনা বনাম স্পেনের। অর্থাৎ বিশ্বকাপে ১৯৬৬ সালে যে ম্যাচটি হয়েছে সেটি সহ ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা বনাম স্পেনের। তার মধ্যে ৬টি ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করেছে এবং ৬টিতে জয়লাভ করেছে স্পেন, এবং দুটোতে ড্র করেছে। তো আমরা পরিসংখ্যান দেখে এতটুকু বলা যাচ্ছে যে দুটো দলের আসলে পরিসংখ্যান সমানই বলা চলে। তবে আমরা যদি শেষ দুটো ম্যাচের দিকে একটু তাকাতে চাই, অর্থাৎ ২০১০ সালে ফ্রেন্ডলি ম্যাচে দেখা হয়েছিল আর্জেন্টিনা বনাম স্পেনের। সেবার আর্জেন্টিনা ৪-১ গোলে জয়লাভ করে এবং তার পরবর্তীতে ২০১৮ সালে দেখা হয় আর্জেন্টিনা বনাম স্পেনের পুনরায়, এবং সে ম্যাচে স্পেন ৬-১ গোলে আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে জয়লাভ করে। ২০১৮ সালে সেই ফ্রেন্ডলি ম্যাচের পর এই যাবৎ আর্জেন্টিনার সাথে স্পেনের আর মুখোমুখি দেখা হয়নি। এবার সেটি গড়াচ্ছে বিশ্বকাপের ফাইনালেই। তো সেই জায়গায় আপনাদের প্রেডিকশন কি, আপনাদের মতামত কি, কে কত গোলে জিততে পারে কিংবা কে গোল করতে পারে, সবকিছু মিলিয়ে আপনার প্রেডিকশনটি জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে।